হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সকালবেলায় মানে কি অবস্থা, চারিদিকটা কুয়াশায় একেবারে ঢাকা চারিদিকটা। তো বাড়ির বাইরে থেকে আমি পুকুর ঘাট অবধি এসেছি। তো ঘাটে এসে সামনেটা দেখা যাচ্ছে না, আবার বাড়ির বাইরেটা থেকে আবার ঘাটের দিকটা দেখা যাচ্ছে না। এত পরিমাণ কুয়াশা হয়েছে, আর গত 2-3 দিন ধরে এরকম হচ্ছে। আর কদিন হবে জানি না। তো বেলা বাড়তেই আছে, কিন্তু কুয়াশা কিন্তু আর কাটছে না। আর সকাল 7:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছি। তো তখন তো কাটেনি, আর কখন কাটবে জানি না। যাই হোক, দেখো এখন আমি কাপড় ছেড়ে চলে এসেছি পুজোর কাজে। আর এত সকালবেলায় শীতকালে আমি কিন্তু স্নান করিনি। আমি কিন্তু বেলার দিকে স্নান করব, তাই ঠাকুর পুজো করব বলে কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি পুজোর কাজে। আর আজকের সোমবার, বাড়িতে অনেক কাজকর্মও রয়েছে, তো সেগুলো শেষ করে চলে এসেছি মন্দিরে। তো দেখো, মন্দিরে আগে জল নেতা করে বুলিয়ে নিলাম, তারপরে মন্দিরে পুজো করে নেব। এখন বাজে সকাল 9:30। এখনও অবধি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কুয়াশায় ঢাকা, এখনও অবধি কিন্তু কুয়াশাটা কাটেনি। তো আর কখন কাটবে কে জানে। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। ঋদ্ধিসকে সকাল থেকে বের করায়নি, ও কিন্তু ওর ঠাকুমার সঙ্গে ঘরে বসে রয়েছে। আর আমি বাড়ির বাইরে একটু একটু করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। গ্রামে গঞ্জে কী হয় জানো তো বন্ধুরা, যতই ঠান্ডা পড়ুক, যতই কুয়াশা হোক, যাই হোক, বৃষ্টিও যদি হয়, তারই মধ্যে ভিজে ভিজে কিন্তু বাসি ঘরের কাজকর্ম, ছোড়া ফেলানো সমস্ত কিন্তু সেরে ফেলতে হয়, যেটা শহরের দিকে হয় না। ওরা ঘরের মধ্যেই সমস্ত কিছুটা করে নেয়। যাই হোক, দেখো নেতা বুলিয়ে নিলাম মন্দিরে, তারপরে চলে এসেছি ফুলের ডালি নিয়ে পুজো করতে। তো চলো পুজোটা আগে সেরে নিই, তারপরে ঋদ্ধিসকে খাওয়ানো আছে। আর আজকের সোমবার, বাড়িতে কিছু কাজকর্মও আছে, তো চলো সেগুলো একে একে সারবো। তো আগে পুজোটা সেরে নিই। মন্দিরের পুজোটা তো সেরে নিলাম। এখন বাড়ির যে ঠাকুরের আসন রয়েছে, তো সেইখানে পুজোটা সেরে নেব। আমি পুজো করে যাওয়ার পর পেছন ফিরে দেখছি, আর ডালে না পাখিগুলো বসে থাকে, ওই যে নকুলদানা দিই ঠাকুরকে খাওয়ার জন্য, তো সেইগুলো সব একে একে নিয়ে চলে যায়, আর থালা কিন্তু ফাঁকা হয়ে যায়। তো ঠাকুর মনে হয় ওদের রূপ ধরে এসে খেয়ে যায়। যাই হোক, তো দেখো পুজো সারার পরে ঋদ্ধিসকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ও এখনও কাকুর বাড়িতে গেছে। তো কাকুর বাড়িতে গিয়ে ওখানে মানে ওর কাকু রয়েছে, মানে আমার ছোট দেওর রয়েছে, ওর সঙ্গে খেলনাঘাটি খেলে। তো ওইখানে রয়েছে। আর শাশুড়ি মা গেছে বাজার করতে। বাজার করতে মানে পাশেই একটা দোকান আছে, তো সেখানে মুড়ি আনতে গেছে। তো তাড়াতাড়ি চলে আসবে বলল। আর আমি দেখো রান্না চাপাবো, সেই জন্য আজকের যেহেতু সোমবার, তাই আমিষের হাঁড়ি কড়াটা তুলে নিয়ে দেখো সোমবারের যে হাঁড়ি কড়া সেইগুলো নামিয়ে নিয়ে এসেছি। তো এইগুলোতে কিন্তু কালি বসাইনি, তো সেই কারণে দেখো ছাই দিয়ে লেপে নিচ্ছি। আর ছাই দিয়ে লেপে নিলে কি হয়, সহজেই কালিটা উঠে যায়, আর খুব তাড়াতাড়ি মেজে নিলেই পরিষ্কার হয়ে যায়। যাই হোক, দেখো ওইগুলোকে ছাই লেপে দিয়ে একটু রোদে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো আনাজ কাটতে বসে গেছি। আর আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি একটুক্ষণ রোদে রাখার পরে। তারপরে দেখো সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আজকের যেহেতু সোমবার আর শাশুড়ি বৌমা খাবো, তো সেই জন্য বিশেষ কিছু রান্না বান্না করছি না। ডাল করব, আর আলু আর ফুলকপির তরকারি করব। আর পাঁপড় টাপড় থাকলে যাই হোক একটা ভেজে নেব। আর ঋদ্ধিসের জন্য সমস্ত সবজি ভাতে দিয়ে দিয়েছি, আর ডালটা ওর জন্য তুলে রেখে দেবো। তো এই দুপুরে রান্না বান্না হবে। আর ঋদ্ধিস এখন ওর ঠাকুমার সঙ্গে ঘুরতে চলে গেছে। তো ও এলে ওকে আর আজকে না স্নান করাবো না, কারণ এত পরিমাণ ঠান্ডা। তো স্নান প্রত্যেক দিন আমি করাই না, একদিন ছাড়া একদিন করাই। যাই হোক, দেখো এই সুযোগে আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই। আর ও যদি একবার বাড়িতে ঢুকে পড়ে, আমার আনাজ কাটা বা রান্না বান্না কোনো কিছুই করতে দেবে না।
এদিকে আনাজ কাটতে কাটতে ওদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এলো। তারপরে এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটা নামিয়ে নিয়ে একে একে তরকারিগুলো করে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি পৌঁছতে পারি নিজের লক্ষ্যে। তো চলো, ভাতটা তো গড়িয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে আলু আর ফুলকপিটা তুলে দিলাম। তো চলো আগে ঝটপট করে রান্নার কাজটা সেরে নিই। ওদিকে আবার ঋদ্ধিস আসার সময় হয়ে এলো, ওকে এলে আবার গা মোছাবো। তো চলো আগে ঝটপট করে তরকারিগুলো রান্না করে নিই। দুপুরে রান্না বান্না করার পর ঋদ্ধিসকে তো খাইয়ে দিয়েছিলাম। আর আজকে না ও খুবই দুষ্টুমি করছে। সকালবেলা যেই ঘুম থেকে উঠেছে, মানে ও সারাটা দিন সারাটা দুপুর বিকেল কখনোই আর ঘুমায়নি। যাই হোক দেখো, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ও কিন্তু এখনও একটুও ঘুমায়নি। আর আমি জামা কাপড় তুলছি, আমার সঙ্গে সঙ্গে দেখো ও জামা কাপড় তুলতে এসেছে। মানে খুবই দুষ্টুমি করছে, একটুও তো শোয়নি আর কাউকে একটু শুতেও দেয়নি, মানে খুবই দুষ্টুমি করছে, কি বলবো বন্ধুরা। যাই হোক, বিকেলের কাজকর্ম রয়েছে তো সেগুলো একে একে সেরে নেব। আর আজকের যেহেতু সোমবার, রান্না বান্নাও নেই, সেই জন্য বেশি জ্বালানি ঘরে তুলবো না। তাই এমনি যে কাজকর্ম রয়েছে তো সেইগুলো একে একে সেরে নেব। বিকালের সমস্ত কাজ সেরে নেওয়ার পরে ঋদ্ধিসকে ফল খাইয়ে ওর জামা কাপড় পরিয়ে ও তো এখন ঠাকুমার সঙ্গে ঘুরতে চলে গেছে। তারপরে দেখো সন্ধ্যাও হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন খাবো বলে। তো শাশুড়ি মা বললো আমি একটু পরেই খাবো, চা খাবো তখন খাবো। তো আমি তাই জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন টিফিন করি না, কিন্তু আজ একটু খিদে খিদে পেলো, তাই জন্য দেখো মুড়ি আর একটু চানাচুর আর তার সঙ্গে একটু তেল নিয়ে নিলাম। এই দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে। আর আজকে রাতে না মুড়িই খাবো, কারণ আজকে সোমবার আর নিরামিষ, তো রাতে আর ভাত টাত করবো না। আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে, তো সেই জন্য দেখো তো কয়েকটা আলু কেটে বসিয়ে দিয়েছি। ঋদ্ধিস খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর আমাদের খাওয়ার জন্য দেখো মুড়ি আর আলু মাখা হবে আজকে রাতে খাওয়া দাওয়া। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তাই অন্য কিছু খাবো না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ তবে আসি, দেখা হবে অন্য দিন। তো চলো সবাইকে টাটা।